গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি আবার অনেক দিন বাদে ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে দেখছি ছাদ বাগান থেকে ভীষণ পাকা সবেদার গন্ধ দিচ্ছে। আর দেখো বন্ধুরা, সব সবেদাগুলো পাখিতে খেয়ে খেয়ে কীভাবে নষ্ট করে দিচ্ছে। দেখো এই পাশেও কত সবেদা মাটিতে পড়ে আছে। তো ভাবলাম যে সবেদাগুলো যখন পুরোটাই পেকে পেকে যাচ্ছে, তো এইভাবে গাছে রেখে দিয়ে আর লাভ নেই, তাই আজকে আমি সবেদা তুলতে এসেছি। হাত ধরতে না ধরতেই সবেদাগুলো হাত থেকে খুলে খুলে আসছে। কি ভালোই না লাগছে দেখতে। আর আমি একটু টিপে টিপে দেখছি যে কোনটা নরম হয়েছে। তো মোটামুটি সবগুলোই নরম হয়ে এসেছে। আর আমি এখানে দেখো কতগুলো সবেদা তুলেছি। কি সুন্দর না লাগে না দেখতে। এখন যেরকম সবেদার সিজন, তাই সবেদা গাছ ভরা। আর সবেদা পেকে পেকে একদম টসটসে হয়ে গেছে। আর কি সুন্দর গন্ধ পাকা সবেদা। মামা ঐশী, মামা চলে এসো, এদিকে চলে এসো। আর একদমই সকাল, এটা সকাল এখন 7:30 বাজে। খুবই সকাল সকাল করে উঠে পড়েছে মাম্মামও। আর ভাবলাম যে মাম্মামকেও সাথে করে নিয়ে আসি, তাই নিয়ে চলে এসেছি। মামা এদিকে এসো, ঐশী চলে এসো। মা কোনো পাতায় হাত দিও না। তো আমি সবেদাগুলো দেখে এতই আমার ভালো লাগছে। এবার দেখো, যদি সবেদাগুলো না ছিঁড়ি তাহলে তো আবার সেই পাখিতে সব খেয়ে নিচ্ছে। এখানেও দেখো একদম পাকা পাকা, দেখলেই বুঝতে পারবে যে বোটা ধরতেই খুলে যাচ্ছে, মানে এতটাই পরিমাণে পেকে গেছে। এই দেখো এখানে সব একদম এগুলো পুরোটাই পেকে গেছে, একদম পাকা পাকা। বাবু এদিকে এসো, কিছুতে হাত দিও না। আরও আছে, আমি বুঝতে পারছি না কিভাবে তুলবো। আর ওপাশে ছাদে যাওয়া একটু কঠিন, তাই আমি এইভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে সবেদাগুলো ছিঁড়ে নিলাম। তো মোটামুটি আমি অনেকগুলোই ছিঁড়েছি, আর ছিঁড়বো না। ওপাশ থেকে কটা ছিঁড়লে হয়তো ভালো হতো, না হলে আবার পাখি কাক এরা সব খেয়ে নেবে। এই দেখো বন্ধুরা কিভাবে সবেদাগুলো খেয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এরকম মাটিতে পড়ে আছে, খেয়ে খেয়ে রেখে দিয়েছে। এই দেখো সমস্ত মাটিতে পড়ে আছে, অনেক সবেদা পড়ে পড়ে এরকম নষ্ট হচ্ছে। আর গাছের এত সুন্দর ছাদ বাগানের ফল, তো এভাবে যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। তো আমি যতটা পেরেছি তুলেছি, আরও থাক, পরে তুলবো। সব একবারে তুললে ভালো লাগে না, এগুলো শক্ত একটু আছে, বাকিগুলো তো নরম হয়েছে। আর এই মানে যখন পেকে যায় তখন বোঝাই যায় যে একটু কীরকম গাটা খসখসে হয়ে যায়। তো তখন বুঝতে পারি যে পুরোপুরি সবেদাগুলো ভালোভাবে পেকে গেছে। দেখো কত বড় বড় সাইজ, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় বড় সাইজ। আর খুব সুন্দর, খুব মিষ্টি ফল। এত ভালো খেতে গাছের ফলগুলো, মানে কী বলবো আর। আর এই দেখো সবে ছোট ছোট মৌসাম্বি লেবু হয়েছে, খুবই ছোট। ঠিক গরমের সিজনে তোমাদেরকে আবার দেখাবো। গেল বছর তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর মৌসাম্বি লেবু আমার বাড়িতে হয়েছিল, এবছরও হবে, ইচ্ছে তো আছে। সেরকমভাবেই যত্ন করব গাছগুলোকে, যাতে ভালো ফল দিতে পারে। আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানেও ডালিম গাছটা, বেদানাটা পড়েই গেল। বেদানাটা বোধহয় পেকে গেছে, বেদানাটা পুরোটাই পেকে গেছে, ছোট্ট। যাই হোক, ঠাকুরকে দেওয়া যাবে, আজকে বৃহস্পতিবার। তো পড়ে গেছে, ধরতে গিয়ে পড়ে গেছে। জানি না ভেতরটা ভালো আছে কি না, বুঝতে পারছি না, কিন্তু ধরার সাথে সাথেই পড়ে গেল। তো এই বেদানা গাছ, কি মা এটা কি মা? তাহলে বেদানাকে বেদানা বলছো না কেন? বেদানাও বলে, ডালিমও বলে। আর এটা তুমি ধরো। আর গাছ ভর্তি ফুল হয়েছে, এগুলোতেও ফল হলে তোমাদেরকে দেখাবো, খুবই ভালো লাগবে। আর এখন তো ফুলের সিজন না, ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে, তো সেই কারণে কিছু দেখানোর নেই। দাঁড়া মাম, ও আচ্ছা হয়েছে একটা দেখ। আমার তো ছিতে নেই, নষ্ট হয়ে যাবে মামা, ছিতে নেই মামা। তাহলে আর ফলটা হবেই না, বেদানা হবেই না। তুমি যদি ছিঁড়ে ফেলো তাহলে আর হবে না। তো মেয়ে খুব দুষ্টামি করছে।
আর এখানে দেখো বন্ধুরা পাতিলেবু হয়েছে, কি সুন্দর পাতিলেবু। আর গাছটা নষ্ট হয়ে যাবে, তুমি কেন ডিস্টার্ব করছো? এসো, খুব দুষ্টামি করছে। আর দেখো এখানে বাতাবি লেবু হয়েছে, বাতাবি লেবুগুলো অসাধারণ, অনেক বড় বড়, কিন্তু গাছটা খুবই ছোট হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, অনেকগুলোই হয়েছে। এই যে বাতাবি লেবু অনেকগুলো হয়েছে, এবার এটা বড় হলে তোমাদেরকে দেখাবো পুরোপুরি ভালোভাবে। আর এখানে দেখো কমলা লেবু হয়েছে, মানে যে সিজনে কমলা হওয়ার কথা সেই সিজনে এবার হয়নি। এই কমলা গাছটা আমার খুব পছন্দের কমলা গাছ ছিল, তো এই কমলা গাছটাতে খুব করে কমলা হতো, মানে পুরো অরেঞ্জ হয়ে থাকতো। তো এবছর শীতে কমলাটা হয়নি, এখন হচ্ছে, এখন হচ্ছে। দেখো বুঝতে পারছো কি জানি না, ছোট্ট 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 ছোট করে গাছে পুরো ভরে গেছে কমলাতে। আর এই যে ছোট ছোট পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে, এটা হলো তোমার পেয়ারা কি বলে, চেরি পেয়ারা। দেখো বন্ধুরা, এই দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে। আর পাতাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা হয়তো আমাদের দেশি পেয়ারা নয়। দেখেছো কি সুন্দর, গাছটা দেখলে বুঝতে পারবে যে এটা পেয়ারা গাছ, কিন্তু পাতাটা দেখলে কখনোই বুঝতে পারবে না যে এটা পেয়ারা গাছ, না বললে বুঝতে পারবে না। তো ওই পেয়ারাটাও খুব ছোট ছোট হয়, আর পেয়ারাটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো, আর খুব মানে একদম চেরি কালারের মতনই হয় পুরো, সেই কারণে ওর নাম চেরি পেয়ারা। এই যে কামরাঙা গাছ, আর এই গাছটা তো দেখো, এই গাছটা আমার বর নিজের হাতে তৈরি করেছে কলম করে, মৌসুমি লেবুর গাছ, ওখান থেকে ওই গাছটা কেটেই করেছে, ডাল কেটে। তো দেখো এটাও কি সুন্দর হয়ে উঠেছে। আর এটা তোমার এই যে কী বলে আপেল গাছ, এখনও ঠিকঠাক মতন করে ও হয়নি, ওকেও তৈরি করছে, যখন আপেল হবে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমার পছন্দের ফুল গাছ, বেল ফুল গাছ, সুন্দর করে ওকে সাজানো হয়েছে, এখনও তৈরি হচ্ছে। আর এখানে জবা ফুল গাছ, এই যে জবা ফুল ফুটেছে, মামা দেখুন ওড়ান আছে, এই জবা ফুল গাছ, এই ফুল গাছ, টুকটাক ফুল গাছ আছে। আর স্ট্রবেরি গাছ দেখাবো, আর একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো ব্ল্যাকবেরি গাছ, ব্ল্যাকবেরিতে দেখো গাছ পুরো ভরে গেছে ব্ল্যাকবেরিতে। এই সময়টা 12 মাস ধরেই হয়, কিন্তু এই সিজনটা একটু বেশিই বোধহয় হয়, তাই গাছ পুরো ভরে গেছে, মাটিতেও অনেক পড়ে আছে, ভর্তি ভর্তি ব্ল্যাকবেরি হয়েছে, ভর্তি ভর্তি ব্ল্যাকবেরি। আর এই পাশ থেকে দেখো কতগুলো স্ট্রবেরি গাছ তৈরি হয়েছে। তো এই হলো মোটামুটি আমার। এই দেখো বন্ধুরা, স্ট্রবেরিটা এবার ঠিক ভালোভাবে হচ্ছে না, তাও কিছু ফটো আমি তুলেছি এর আগে, যখন স্ট্রবেরিগুলো ভর্তি ছিল, মানে গাছ ভরা, তখন আমি স্ট্রবেরিগুলো তুলে ফেলেছি, এখন স্ট্রবেরি নেই। হ্যাঁ, কিছু কিছু হয়েছে, আবার ফুল হয়েছে। আর বলো না, রাতে খুব মানে ইঁদুর এদের অত্যাচারে না, মানে সব ওরা খেয়ে না, ইঁদুরে খাচ্ছে না ভামে খাচ্ছে বুঝতে পারছি না, স্ট্রবেরিগুলো সব খেয়ে নিচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে আমার, এত পরিশ্রম করে গাছটা লাগানো, সেগুলো যদি সব ওরাই খেয়ে নেয় তার খুব কষ্ট হয় না। এই দেখো ব্ল্যাকবেরিগুলো একটু দেখাচ্ছি ভালো করে জুম করে, এই দেখো কি সুন্দর না, এই দেখো প্রত্যেকটা ডালে 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 ব্ল্যাকবেরি হয়ে আছে, ভর্তি কালো কালো। তো এই হলো আজকের ভিডিও। চলো আর একবার আমার মামামের সাথে পরিচয় করিয়ে দিই। আমার মামা এখানে বসে বসে, এই যে মামা তুমি কি করছো? আমি এটা ধরে খেলছি। তো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছাদ বাগানে ঘুরলে? আমি একটা প্লাস্টিকে জল দিয়ে দিয়েছি ওখানে। ও তুমি গাছে জলও দিয়েছো? মামা রীতিমতন গাছে জলও দিয়ে দিয়েছে অল্প একটু করে, যেহেতু আজকে মালি দাদা আসবে না, কালকে আসবে, আজকে বৃহস্পতিবার, প্রত্যেক ফ্রাইডেতে আসে উনি। বৃহস্পতিতে আমি জল দিয়ে দিলে কি হবে? আচ্ছা তুমি সবাইকে টাটা করে দাও এবার, বাই বলো বাই, টাটা টাটা বাই। বলো আমাদের ভিডিও যদি ছাদ বাগানের ভালো লাগে তো লাইক করো, ছোট্ট করে লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করো, আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।